من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم محبت الشهادة شباب يقولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয় তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয় বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুহসস মোহতারাম ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগ রাজশাহী জেলার তানোর থানার অধীনে 2 দিন ব্যাপী সিন্দুরকাই তানোর গাইনপাড়া মোল্লাপাড়া গভীরপাড়া ও কুটিরপাড়া গ্রামবাসীর উদ্যোগে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীর সুনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামা ইকরাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কারণ ইচ্ছাতীত আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা আল্লাহ তার গোলামকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে সকল আমিন মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে রাসূল আপনাদের তানোর থানার সম্মানিত ওসি স্যার সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা জাতির বিবেক সাংবাদিক ভাইরা থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল যেই পাথরটার নাম আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর কথা কি ঠিক উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা আর আমাদের বুকের উপরে যেই পাথরটা চাপা ছিল সেই লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা আল্লাহ পাক তার কুদরতে ঠিক আমাদের বুকের উপর থেকে ইন্ডিয়ার পাথরকে ঠিক ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন যে মহান আল্লাহ পাক আজকে কোরআনের হক কথা বলার এই সুন্দর পরিবেশ করে দিলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতির সময় নেই মেহমান বসে আছেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান মুফতি আমির হামজা সাহেব আসছেন আপনারা কি দেখেছেন হুজুরকে বসিয়ে রেখে কথা বলা ঠিক হবে না তারপরও আমার একটু হক ছিল তো হকটা আদায় করার জন্য বসেছি কয়েক মিনিট কষ্ট হবে আপনাদের সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন এই মাহফিলটি অনেক পাড়া মহল্লা গ্রামবাসী মিলে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন আপনারা জানেন এই মাহফিল করতে অনেক ব্যয়বহুল হয় কথা ঠিক কি না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত পৃথিবীতে নিশ্চয়ই যারা ঈমান আনে ও নবী যারা পৃথিবীতে ভালো কাজ করে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং পৃথিবীতে যারা ভালো কাজ করে এই কাজটা ভালো না খারাপ জোরে বলেন জবান ছেড়ে বলতে হবে ভালো না খারাপ আজকে যদি ওই দোসর ওই ফেসিবাদী সরকার
ভারতের রাজাকার যদি ক্ষমতায় থাকতো এই মাহফিল আমার জানা মতে মুফতি আমির হামজার চান্স হতো না, কথা ঠিক না? কারণ তার অনুমতি, আমার দেশের সিস্টেম ছিল অনুমতি, কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগতো। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি, কথা বলে ঠিক না? এখন আর কোন অনুমতি লাগবে? জমিনদার, আসমানকার, আইন চলবে কার? কোন হারামখোরের আইন আর বাংলার জমিনে চলবে না। রাজি আছেন? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কি আপনারা সবাই চান? তানোরবাসী সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চান? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, এই কোরআন শরীফ সংসদে যাক, আপনারা কি সবাই চান? কারা চান? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। আমার ভাইরা হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আর সাউন্ড দরকার নাই, সাউন্ড দরকার নাই, হাতটা খালি আমার আল্লাহকে দেখান। আজকে তানোরবাসী আজকের এই ময়দান থেকে আল্লাহর এই কোরআন জমিনে কায়েম হোক, আমরা সবাই চাই। যদি আবার জিহাদের ডাক আসে, আবু সাইদের মতন বুক পেতে দিতে আপনারা কি সবাই রাজি আছেন? এদেশে কোরআনের জন্য, প্রতিষ্ঠার জন্য যদি আবার কাফনের কাপড় মাথায় বানতে হয়, তানোরবাসী আপনারা কি সবাই রাজি আছেন? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? মাল দিতে রাজি আছেন? বাড়ি ঘর ছাড়তে রাজি আছেন? হাত উঁচু করে ভালো করে আমার আল্লাহকে দেখান। কেউ যেন হাত দেখা না থাকে, ফেরেশতাদের ভিডিও নিচে পড়ে যাবে, কিন্তু ভালো করে হাত দেখান, একটু হাত নাড়া দিয়ে দেন। আল্লাহ হাত তুমি কবুল করে নাও, জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও। আমার ভাইরা হাত ভালো করে উঁচু করেন। আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? আমি এত বড় নিষ্ঠুর হুজুর না, জীবন নেব, এখন মাল চাই। কি চাই? মাল চাই। তাড়াতাড়ি পকেটে হাত ঢোকাবেন, বিড়ি, সিগারেট আর টিস্যু বাদে। আর আল্লাহর রাস্তায় নিজের পকেটে যদি টাকা না থাকে, পাশের পকেটে হাত ঢুকে বের করে দেবেন, দুজনারই সব হবে। প্রয়োজন হলে ধার করে হলেও দিয়ে যাওয়া লাগবে, কথা ঠিক না? কারো ছাড় হবে না। এই মাহফিলে অনেক টাকা ব্যয়বহুল। কমিটির ভাইরা ব্যাগ নিয়ে যাবে, কারণ হুজুর আপনাদের সময় নষ্ট করবেন, একের সরাসরি তাফসির শুরু হয়ে যাবে। এই জন্য হুজুরের আগেই যা কিছু সব কমপ্লিট করতে হবে। কমিটির ভাইরা ব্যাগ নিয়ে আপনারা সুন্দরভাবে লাইন দিয়ে আপনারা কালেকশন করবেন। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহর কোন গোলাম কি আছেন? হুজুর এই মাহফিলে আমি 5,000 10,000 টাকা দিয়ে দিব। মুফতি আমির হামজা কারাগার খাটা মানুষ, এই মাহফিলে অনেক টাকা এই কমিটি ব্যয়বহুল হয়েছে। আমার ভাইরা, কমিটির ভাইরা, শেষ ভাইরা, ব্যাগ নিয়ে আপনারা সুন্দর করে যান। মা বোনদের ভিতরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা দ্রুত কালেকশন করেন। সম্মানিত মায়েরা, আপনারা 10 টাকা, 20 টাকা, 50, একটা কোরআন শরীফের দাম, একটা কোরআন শরীফের দাম হলো থাকতে হবে, একটা 3 পিসের দাম, একটা শাড়ির দাম, বাজান একটা লুঙ্গির দাম, একটা গামছার দাম হলো থাকতে হবে। কারণ কোরআনের ময়দান, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে। সবাই দেবেন পকেটে হাত, কেউ মারুফ হবেন না, সবাই পকেটে হাত দেন। আর 1000, 2000, 5000 যদি কেউ থাকেন আল্লাহর রাস্তে, আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি। মুসাফির রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর কোন গোলাম আছেন যে হুজুর আমি এই মাহফিলে 10,000 টাকা দিয়ে দিব, নগদে হোক বাকিতে হোক, অথবা 5,000 টাকা দেব, 1000, 2000, 500, এমন কোন আল্লাহর গোলাম থাকলে ব্যাগের ভিতরে দিয়ে দেন। আর মঞ্চে যদি থাকেন মঞ্চে দিতে পারেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। আমার ভাইয়েরা, তানোরবাসী, আমরা কোরআনকে ভালোবাসি, সবাই দেবেন, কেউ মারুম হয় না। বাজান আজকের রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে, পারে কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, কথা কি ঠিক? যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। মানুষ 3.5 হাত মাটি, কথা কি ঠিক আছে? কার জন্য বালাখানা, কার জন্য এই পৃথিবী? কেউ কিছু পৃথিবীতে নাই। স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রী কবরে স্বামী যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল।
রাসূল বলেছেন সাদাকাতুল জারিয়া, নেক সন্তান পৃথিবীতে রেখে যাও, ভালো ভালো কাজ করে যাও, যেই কাজের কারণে মরার পর কবরে সওয়াব আপনার চালু হয়ে যাবে। আজকের এই মাহফিল যারা দিয়েছে এটা ভালো কাজ না খারাপ কাজ? তানোরবাসী জোরে বলেন ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে তানোরবাসী, আল্লাহর এই কোরআনের জন্য 20টা টাকা 10টা টাকা হলো ব্যাগের ভিতরে থাকতে হবে। যুবক আবু সাইদ বুক পেতে দিল, মুগ্ধ পানি দিল, তোমাদের বুক পাতাও লাগবে না, পানি দেওয়া লাগবে না, ব্যাগের ভিতরে খালি টাকা দিলেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবাই টাকা দিবেন, সবাই, কেউ মারুফ হবেন। আজকের এই রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে না। যদি তাই হতো আমার দেশের ধনাঢ্য ব্যক্তি এফ সালমান রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কুখ্যাত একজন ডাকাত, একজন চোর, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশের মন্ত্রী এমপি এখন জেলখানার ভিতরে, টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে না। আর আগেই লেডিস ফিরাউন তো আগেই পালাইছে, কথা ঠিক না? লেডিস ফিরাউন আগেই পালাইছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তির ধর্ম। 15.5 বছর রাজশাহীর মানুষেরা শান্তি করে ইসলাম পালন করতে পারে নাই, কথা বলে ঠিক না? দাড়ি টুপিওয়ালা দেখলে জঙ্গি সন্ত্রাস বলে তাদেরকে মানে আখ্যায়িত করা হতো, ট্যাগ দেওয়া হতো। আমার ভাইরা সবাই কই, আপনাদের কালেকশনের লোক কই? এই কয়জন ব্যাগ নিয়ে কেন? আর ব্যাগ নাই, এই পাশ তো ফাঁকা, পুরা ফাঁকা। যারা দাঁড়িয়ে আছেন, চেয়ার নিয়ে বসে আছেন, তাদের কাছে ব্যাগ নিয়ে যাবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে ব্যাগ নিয়ে যাবেন সবার কাছে। আমার সম্মানিত ভাইয়ের, আমার এখানে যদি 1000 লোক যদি 100 করে টাকা দেয়, 1000 লোক 100 করে নিয়ত করে দেন, বাবার কবরে, মায়ের কবরে, দাদার কবরে, দাদির কবরে, নানার কবরে, নানির কবরে, নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা, ভোকেশনাল দাখিল পরীক্ষা দিচ্ছে, আল্লাহ আমার সন্তানের মেধাসিদ্ধি করে দাও, 100 টাকা। সম্মানিত মায়েরা, বেশি টাকা নাও মা, আপনাদের আলোচনা করতে পারলে না, হুজুর আলোচনা করবেন। জাহান্নামের ভিতর নারীর সংখ্যা বেশি, এই জন্য আমার 100 টাকা হলে একটা 3 পিসের দাম, একটা লেহেঙ্গারের দাম, একটা শাড়ির দাম। আমি চাই না, একটা কোরআন শরীফের দাম হলো আপনারা দিয়ে যাবেন। ব্যাগের ভিতরে ভাইয়ের আমার, কত মানুষ বিড়ি সিগারেট খেয়ে নষ্ট করে ফেলেন। আজকের কোরআনের মাহফিল জীবন, আজকের রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, আছে কি? সম্মানিত ভাইয়েরা, তানোরবাসী আমি সময় নষ্ট করব না, মেহমান এখনই আলোচনা শুরু করবে। কেউ যদি মনে করেন 1000, 2000, 5000, 500 দিবেন, আপনারা মঞ্চে এখানে দিতে পারেন, বাবার জন্য, মায়ের জন্য, নিজের পরিবারের জন্য। আসেন কি? কেউ আসেন কি? 1-2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। হুজুর আসেন, যে হুজুর আমার বাবার জন্য 5টা 1000 টাকা দেব, নগদে না পারলে হুজুর বাকিতে দেব। কে আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া মিস্টেক হবে না। এই হাত দিয়ে কাবার গিলাপ ধরেছি বাজান, দোয়া মিস্টেক হবে না। কে আছেন? আল্লাহর কোন গোলাম আছে? সাহস করে দাঁড়িয়ে বলেন, হুজুর বাবার জন্য, মায়ের জন্য আমি 5টা 1000, 10টা 1000, 2টা 1000 টাকা দিয়ে দিলাম। এমন কেউ আছেন কি? ডান পাশের, বাম পাশের, সামনের ভাইরা থাকলে আপনারা একটু এখানে লিখে দিয়ে যান। নগদে পারলে নগদে দেন, আর যদি বাকিতে থাকে সেটাও লিখে দিয়ে যান। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু কালেকশন করেন, আমরা দোয়া করি আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। এই মাহফিলের কমিটি বৃন্দ যারা আছে, স্বেচ্ছাসেবক যুবকরা আছে, আমি সবার জন্য দোয়া করে এই মাহফিলের সাফল্যতা কামনা করে, আজকের এই মাহফিলে যারা অতিথি আছেন, আমাদের এই থানার, তানোর থানার সম্মানিত ওসি স্যার, প্রশাসন ভাই এবং অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা একরাম আলোচনা করেছেন, এবং আপনাদের সবার জন্য দোয়া করেন। একজন মা 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সম্মান যোগ্যতা বৃদ্ধি করো, দিনদার বানাও, ইমানদার বানাও, কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গী বানাই দিও, অসুখ বিসুখ থাকলে তুমি মুক্ত করে দিও, আমিন। আমার ভাইয়েরা, আমি সবার জন্য দোয়া করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা সাহেবের জন্য দোয়া করে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। কারণ আজকে আপনারা শুনবেন হুজুরের আলোচনা। কি আপনারা কষ্ট পেয়েছেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল দাও তারপরে জান দাও। আমরা বলি হুজুর প্রয়োজন হলে জীবন দেব, মাল দেব না। আল্লাহ বলছে তোর মতন সিটারের দোয়া আমি কবুল করব না। কথা কি ঠিক? আল্লাহ বলছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল তারপরে জান। কথা ঠিক না? আমার ভাইয়েরা, সাবাস মাইনা, আল্লাহ রাসূলের কাছে সব মাল দিয়ে দিয়েছেন। তারপরে
তারপরে তারা জীবন দিয়েছেন। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক, আমিন। আবার কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মাহ 500 এক মাহ 700 এক মাহ 500 আর এক মাহ 700 দিয়েছ। আল্লাহ তোমার এই দুই বান্দিকে আল্লাহ তুমি কবুল করো। মা খাদিজার সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, অসুখ বিসুখ মুক্ত করে দিও, আমিন। আমার ভাইয়েরা যারা এলোমেলো ঘোরা করছে সবাই বসে পড়েন, হুজুর এখন আলোচনা শুরু করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।